বিলিয়ন ডলারের একটি বিশাল মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারকে কি ধ্বংস করে দিতে পারে ছোট ছোট কিছু স্পিডবোট? আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও রণকৌশলের নতুন এই সমীকরণ পারস্য উপসাগরে এক চরম অস্বস্তিতে মার্কিন নৌবাহিনী। হরমুজ প্রণালীতে ইরানের শত শত ছোট্ট মিসাইল বোটের ঝাঁক, যাকে সামরিক বিশ্লেষকরা তুলনা করছেন ভয়ঙ্কর মশার সাথে। ঝাঁকে ঝাঁকে কামড় বসিয়ে যারা কাবু করে ফেলতে পারে যে কোনো অতিকায় দানবকে। ট্রাম্পের হুঙ্কার আর মার্কিন ডেস্ট্রয়ারের পাহাড়সম শক্তির সামনে ইরানের এই মস্কিটো ফ্লিট বা মশার নৌবহর কি সত্যি গেম চেঞ্জার হয়ে উঠেছে? পারস্য উপসাগর এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীতে নৌশক্তির এক অদ্ভুত ভারসাম্য তৈরি হয়েছে। একদিকে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন নৌবাহিনী, যারা সম্প্রতি সেখানে মোতায়েন করেছে তাদের অত্যাধুনিক ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার এবং ক্রুজার নিয়ে গঠিত এই বহরটি মূলত এক একটি চলমান সামরিক ঘাঁটি। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বা আইআরজিসি বহু বছর ধরে গড়ে তুলেছে তাদের নিজস্ব ঘরানার নৌশক্তি, যাকে সামরিক পরিভাষায় বলা হচ্ছে মস্কিটো ফ্লিট। এগুলো কোনো বড় যুদ্ধ জাহাজ নয়, বরং অত্যন্ত হালকা এবং দ্রুতগতির শত শত স্পিডবোট। এই বোটগুলোর কোনোটিতে রয়েছে হেভি মেশিন গান, কোনোটিতে রয়েছে দুটি শক্তিশালী মিসাইল লঞ্চার, আবার কোনোটি সজ্জিত অত্যাধুনিক ড্রোন দিয়ে। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই নৌ কৌশলটি অত্যন্ত সুপরিকল্পিত। সাগরে বড় বড় যুদ্ধজাহাজ সাধারণত দূরপাল্লার হামলার জন্য কার্যকর হলেও ছোট্ট ও দ্রুতগতির স্পিডবোটের জাককে সামাল দেওয়া তাদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। যখন ২০, ৩০ বা ৫০টি বোট একসাথে একটি বড় জাহাজকে চারদিক থেকে ঘিরে ধরে আক্রমণ শুরু করে, তখন বড় জাহাজের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি ক্ষুদ্র টার্গেটকে আলাদাভাবে মোকাবিলা করতে গিয়ে বিভ্রান্ত হয়। একে বলা হয় সোয়াম অ্যাটাক বা ঝাঁকে ঝাঁকে আক্রমণ। যদিও এই ছোট্ট নৌকাগুলো একা একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবিয়ে দিতে পারবে না, তবে তাদের সম্মিলিত হামলায় যদি ক্যারিয়ারের ডেক বা অপারেশনাল সিস্টেম সামান্য ক্ষতিগ্রস্ত হয়, তবে রণক্ষেত্রে সেটি হবে বড় ধরনের কৌশলগত বিজয়। এটি কেবল ব্যয়বহুলই নয়, আমেরিকার শক্তিশালী রণতরীগুলোর জন্য একটি মনস্তাত্ত্বিক চাপও বটে। ২০২৪ সালের অক্টোবর থেকে চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষিতে আমেরিকা যখন ইরানকে চাপে রাখার চেষ্টা করছে, তখন তেহরান তাদের পাল্টা কৌশলে অবিচল। ইরানের এই স্পিড বোটগুলোর বড় সুবিধা হলো এগুলোর গতিবেগ বা দিক পরিবর্তনের সক্ষমতা। আকারে ছোট হওয়ায় সাগরের দিগন্ত রেখায় বা রাডারে এদের হদিস পাওয়া খুব কঠিন। এছাড়াও ইরানের উপকূল জুড়ে মোতায়েন করা আছে শত শত অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং সীমাইল। প্রয়োজনে ইরান হরমুজ প্রণালীকে সাময়িকভাবে পুরোপুরি অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের বিপরীতে আয়াতুল্লাহ আলী খামনির এই মস্কিটো ফ্লিট কেবল সামরিক সরঞ্জাম নয়, বরং এটি তাদের এক অবিচল মনোবলের প্রতীক। সাগরের শক্তির ভারসাম্য এখন কেবল জাহাজের আকারের ওপর নির্ভর করছে না, বরং তা নির্ভর করছে আধুনিক রণকৌশলের মাধ্যমে। পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের লুকোচুরি খেলা আর ইরানের এই মরণ কামড় দেওয়ার প্রস্তুতি প্রমাণ করেছে অনাগত দিনে মধ্যপ্রাচ্যের এই জলসীমা হতে পারে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় অগ্নিগর্ভ।